হযরত মাওলানা মুফতি সিদ্দিকুর রহমান কাতলাপুরী সাহেব, আমি হযরতকে ওনার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য সুবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এলাকাবাসী, আমরা যারা মাহফিলের আশেপাশে দোকানপাটে অবস্থান করতেছি, আপনাদের সকলের কাছে অনুরোধ করব, আপনারা সকলেই মাহফিলের প্যান্ডেলের তলে, জান্নাতের প্যান্ডেলে আপনারা চলে আসুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবাগণ, যখন তোমরা দুনিয়াতে কোনো জান্নাতের বাগান দেখতে পাবে, তখন তোমরা জান্নাতের বাগানে অবস্থান করবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে জান্নাতের বাগান কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, যেই মজলিসে আল্লাহ রাসূলের বরত্ব মহত্বের কথা বলা হয়, ওই মজলিসটাই হলো জান্নাতের বাগান। আমরা দুনিয়াতে থাকতে যেমন আসমানে তারকা উদিত হলে, আসমানে তারকা উঠলে আমরা যেমন আলোকিত ভাবে ঝলমল দেখতে পাই, তারাগুলো স্পষ্ট দেখতে পাই, তো ফেরেশতারাও এরকম ভাবে এই মজলিসগুলো আসমান থেকে দেখতে পায় যে দুনিয়ার বুকে কিছু মজলিস এরকম আলোকিত, এরকম উজ্জ্বলিত হচ্ছে, তো তারা এরকম দেখতে আসে। এই মজলিসগুলো যখন ঘেরাও করে ধরে রাখে, একজনের উপর করতে 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 আল্লাহ তাআলার নিকট পর্যন্ত পৌঁছে যায়। তো আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা কোথায় থেকে আসছো? যদিও আল্লাহ তাআলা সবকিছু জানেন, সবকিছু দেখেন, তবুও আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করে, ও আমার ফেরেশতারা, তোমরা কোথায় থেকে আসছো? তো ফেরেশতারা উত্তরে বলেন, ওগো আল্লাহ, দুনিয়াতে এমন জায়গায়, অমুক স্থানে আপনার বরত্বের কথা, মহত্বের কথা, রাসূলের বরত্বের কথা, মহত্বের কথা আলোচনা হচ্ছে, আমরা সেখান থেকে আসছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ও আমার ফেরেশতারা, এই যে আমার বান্দারা আমার বরত্বের কথা, মহত্বের কথা বলতেছে, তারা কি চায়? তো ফেরেশতারা বলে, তারা জাহান্নাম থেকে মুক্তি চায়, আর আপনার জান্নাত চায়, আপনার সন্তুষ্টি চায়। আল্লাহ তাআলা তখন জিজ্ঞাসা করেন ফেরেশতাদেরকে, ও আমার ফেরেশতারা, তারা কি আমাকে দেখেছে? তো ফেরেশতারা বলে, না, তারা তো আমাকে দেখে নাই। যদি দেখতো? ফেরেশতারা বলে, ইয়া আল্লাহ, যদি ওই মানুষগুলো আপনাকে দেখতো, আপনার সম্পর্কে সচক্ষে পরিদর্শন করত, তাহলে ওই মানুষগুলো সদা সর্বদা আপনার গুণগান গাইতো, ইবাদত করত, আপনার বন্দেগী করত, দাসত্ব করত। আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলবে, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার ওই বান্দাগুলোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং যারা এই জান্নাতি প্যান্ডেলের তলে আসবে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবে। এজন্য আমার ভাইয়েরা, আপনাদেরকে করজোড়ে অনুরোধ করে বলবো, যারা প্যান্ডেলের আশেপাশে ঘোরাফেরা করতেছেন, চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন, তারা দয়া করে মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। এখানে কোরআন ও হাদিস থেকে কথা হবে, হয়তো এমনও কথা আপনার কপালে জুটে যেতে পারে যেটা আপনার হেদায়েতের কারণ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাহফিল থেকে হেদায়েত নিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করুক। আমরা সকলে বলে আমিন।